আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আর এই তো আজকে হচ্ছে ভিডিওটা দুপুরের পর অর্থাৎ বিকাল থেকে স্টার্ট করেছি। সন্ধ্যার নাস্তা বানাবো। তো এখানে হচ্ছে বাঁধাকপি কুচি করে নিয়েছি, আর বাঁধাকপির চপ কিন্তু খেতে খুবই মজার। আর শীত এসেছে, আর এগুলো মিস করা যায় বলেন তো? এখানে হচ্ছে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, কাঁচামরিচ, তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর খুবই সামান্য মশলাপাতি দিয়ে আর কি রান্না করব, আর কি রান্না কি চপটা বানাবো। আর এখানে নিয়েছি হচ্ছে ওই যে স্বাদ মিশালি বা যে মশলা আছে ওইটা দিলেই হবে। তো ওরা এক প্যাকেট ছিল, ওইটা ধরে দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নিয়েছি। প্রথম পর্যায়ে খুবই ড্রাই মনে হচ্ছে, পরবর্তীতে দেখা যাবে কি চাপতে চাপতে পানি বেরিয়ে এসেছে। আর এই পানির ভিতরেই আমি হচ্ছে দিয়ে দিলাম চাউলের গুঁড়া। বেশি দেয়নি, সামান্য পরিমাণ দিব। আর চাউলের গুঁড়া দিলে হবে কি পেঁয়াজিটা খেতে একটু ক্রিস্পি টাইপের হবে। আর এখন তো মাখিয়ে নেওয়ার পরে এর ভিতরে হচ্ছে আমি আটা দিয়ে দিচ্ছি, আর আটাটা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিব। এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো এখন হচ্ছে আমি আটাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর মাখাচ্ছি। আর মনে হচ্ছিল যেন একটু ড্রাই হয়ে গিয়েছে, আটার পরিমাণ বেশি দেওয়া হয়ে গেছে। তো সেজন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে নিয়েছি, বেশি দেইনি, আবার দেখা যাচ্ছে নরম হয়ে যাবে অনেক। তো ডোটা এমন হবে, বেশি নরমও হবে না আবার বেশি শক্ত হবে না, ঠিক সেই পর্যায়ে রেখে আমি হচ্ছে মাখিয়ে নিয়েছি। এখন এই তো আমার হয়ে গিয়েছে, আর ভাজি করতে চলে যাচ্ছি চুলায়। আর চুলার ওপরে এই তো কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এই তেলটা দিয়ে হচ্ছে সকালে চিপস ভাজি করে দিয়েছিলাম বাচ্চাদের, তো সেজন্য আর চেঞ্জ করিনি, ওই কড়াইতেই দিয়ে দিয়েছি। আর তেলটা পরবর্তীতে চাকনি দিয়েছি এঁকে তরকারিতে রান্না করে খেয়ে ফেলবো সঙ্গে সঙ্গে, তাহলে আর বেশি দিন রাখাও হবে না। এই তো আমার ভাজি করা হয়ে গেছে, মিডিয়াম টু লো হিটে রেখে সবগুলো আর কি পেঁয়াজুই বলা যায়, বাঁধাকপির পেঁয়াজু তো ভাজি করে নিয়েছি। আর এটা খেতে যে এত মজার হয়েছে কি বলবো। সবাই সন্ধ্যায় নাস্তা করে নিয়েছি। আর আজকে ছিল হচ্ছে বুধবার, আর বুধবারে এখানে হাট হয়, হাট থেকে যা যা সবজি নিয়ে এসেছে সেটাও দেখায়। আর এখানে না সব গ্রাম থেকে এই সবজিগুলো নিয়ে এসেছে, খুব ফ্রেশ আর মানে গাছের, এতে কোনো ভেজাল নাই। তো এটা খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে। আর এখানে নরসিংদী থেকে লাল মাটির আলু নিয়ে এসেছে, সেইটা আর কি দেখাচ্ছি। আর এই তো সবজি বাজারে নিয়ে এসেছিলো হচ্ছে ধনেপাতা, ফুলকপি, তারপরে গাজর, মূলা, আর ছিল হচ্ছে মাটির আলু, সিম, টমেটো। এই তো এত কিছুই ছিল, আরও কী কী ছিল আমার মনে নেই। তা যাই হোক, এই তো সব কিছু। আর হচ্ছে এখন হচ্ছে সবজিগুলো সব ধুয়ে নিব। আর গাজরগুলো হচ্ছে একটু থেতরে থেতরে গিয়েছে, আসলে ছেঁচা লেগেছে। আর পেঁপেগুলো হচ্ছে কাঁচা পাকা পেঁপে, তো সেগুলো আর কি সব এখন সাইডে সরিয়ে রেখে দিলাম। এর মধ্যে মাছও কিনে নিয়ে এসেছিলো আবার বাইরে বেরিয়ে। আর এখানে রাত্রেবেলা মাছ পাওয়া যায়, দিনেও পাওয়া যায় কম, তবে রাত্রে বেশি, তো সেইটাই নিয়ে এসেছি। আর এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিব। মাছগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু মাছ না পিস করেছিল না, সেগুলো আর কি পিস করলাম ধুয়ে আর কি। তো এই তো এখন হচ্ছে প্যাকেট করব। আর আমি বক্সে রাখি না, যে প্যাকেটেই রাখি। আর এখানে সব পরিষ্কার প্যাকেট ছিল, এই কৌটার ভিতরে রেখে দিয়েছিলাম। আর কৌটার ভিতরে রাখলে হয় কি, তাহলে আর কোনো তেলাপোকা ময়লা পড়ে না, তো সেজন্য ওই কৌটায় রাখি। আর এখন হচ্ছে বের করে সবগুলো আমার প্রয়োজন মতো প্যাকেট করে নিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।